মা সাবান সাবান রাখ রাখ আমার মাথার উপর। সাবান আনতে কি কোম্পানিতে গেছিলিস? অলক্ষণী জ্বালিয়ে মারলো বেশ। গঙ্গা, মামু দিলি তো, ড্যামেজ করে দিলি। দেখ গঙ্গা, আমার এই মামু ডাকটা একদম ভালো লাগে না। হ্যাঁ, অবশ্য বাসন্তী দিদির ভাই হিসেবে আমি তোর মামু, কিন্তু আমায় বিক্রম ডাকলেই চলবে। আচ্ছা, হ্যাঁ বিক্রম, ভিকি, এনিথিং। কিছু বলছিলেন? বলার তো বহুত কিছুই আছে, কিন্তু সব কথা কি বলা যায়? হ্যাঁ, ভেতরে আয়। আরে হয় না, ভয় কি রে, আয়। হয় না, বলছিলাম কি, আমার শার্টের বোতামটা ছিঁড়ে গেছে, একটু সেলাই করে দে। আপনি রেখে দিন, আমি পরে সেলাই করে দেবো। আরে না না, আমার বাইরে যাবার তারা আছে, একটু শিগগিরই সেলাই করে দে। নে নে, আরে নে না। সত্যি বলছি গঙ্গা, তুই ভাবতেই পারবি না তোর কথা আমি কত ভাবি। মানে তোর যা অবস্থা, যা টর্চার, এর জন্য কিন্তু তুই দায়ী। একবার আমায় বিশ্বাস করে দেখ, এ ঘরে কারো সাহস হবে না তোকে এভাবে ব্যবহার করতে। কিন্তু তুই তো আমার সবসময় ভিলেন বলেই ভাবছিস ডার্লিং। এই গঙ্গা, গঙ্গা, মাম্মি দেখো না, সব শেষ করে দিয়েছে। কি হয়েছে সীমা দিদি, কি হলো? হ্যাঁ রে, কি করলি আমার এই জ্যাকেটটা? আমার ভুল হয়ে গেছে দিদি। কি বললি? বলছিস কিনা ভুল হয়ে গেছে? আমার নতুন জ্যাকেটটা পুড়িয়ে বলছে ভুল হয়ে গেছে। আজ আসুক মামি। ও কি হলো, কেন চেঁচাচ্ছিস? দেখো মামি, দেখো আমার নতুন জ্যাকেটটা পুড়িয়ে দিয়ে বলছে কিনা ভুল হয়ে গেছে। না মা। ওরে ওই বজ্জাত ছুরি, তোর এত সাহস আমার এই জ্যাকেটটা পুড়িয়ে দিই? আজ তোকে দেখাচ্ছি মজা আমি। আমায় বিশ্বাস করো মা, আমি এতগুলো কাজ করতে গেছি, কি হয়ে গেল? আমাকে ছেড়ে দাও মা। ওর মুখে, আমার মুখের উপর জবাব দিচ্ছিস? আমি তো টুটি ছেড়ে রক্ত খেয়ে নেব। এত বড় সাহস, কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও, মেয়েটাকে ছেড়ে দাও। মা ছেড়ে দাও, ছেড়ে দাও, মেয়েটাকে আর মেরো না, মেরো না, আমার ধর্মে সইবে না, আমার ধর্মে সইবে না। আজকে তোকে শেষ করি আমি। চিন্তামণি, কেমন মেয়ে? কি হলো? ধর্ম, ধর্ম, ভাষণ দিচ্ছিস? ভাষণ, ভাষণ দিচ্ছিস? সরে যা বাসন্তী, ওঠ, ওঠ। জবাব দিচ্ছিলিস, জবাব। বাসন্তী, ওকে ঘরে আটকে রেখে দে, ওকে 3-4 দিন খেতে দিবি না, তাহলে ওর মাথাটা ঠিক হয়ে যাবে। ওকে ছেড়ে দাও মা, মা, ওকে ছেড়ে দাও, আর ওকে মেরে দাও মা। মা, এ কি করছো মা? ওকে ছেড়ে দাও। চুপ কর, এ ঘরের দরজা খোলার চেষ্টা করলে তোকে লাশ বাড়ি ঘরে ফেলে রাখবো। তুমি আমায় এমন করে ছেড়ে চলে গেলে
কেন মা, এরকম কষ্ট পাওয়ার জন্য? কেউ কি নেই মা দুনিয়াতে যে তোমার গঙ্গাকে নরক থেকে উদ্ধার করে? জানি, আমার নাম জানো না? আমার নাম যমুনা। আমি সেই দেশে জন্ম নিয়েছি जिस देश में गंगा बहती आई। আবে কি বলছিলিস? বাংলা চিত্র জগতের সুপারস্টার কে? না যমুনা দিদি, আমি কিছু বলিনি, বস বলছিল। বস? আরে ও বস, বের কর আমার টাকা। পুরো 3 ঘন্টা শো করেছি, নেচে গিয়ে রক্ত জল করেছি। পার কর দে। বে ও ভবানী, আমি যা বলেছিলাম বলেছিস থাকবে। হ্যাঁ হ্যাঁ, এই আবে ওঠ ওঠ, কি বলছিলি বে? বস বলেছে তোমার যদি টাকার দরকার তাহলে ওর বাড়িতে গিয়ে টাকা নিতে পারো। আচ্ছা, এসে গেল, মারবে, কি করবো? বাবা নিমো খারাপ দেখছিস কি, মার ওকে। জেনি। না না বাঘা ভাই, নমস্কার। না মানে কথা হচ্ছে কি বাঘা বাবু, তুমি বাঘা যতীন, এই শহরের বিখ্যাত দাদা। এই শহরের নয়, বাংলার। বাংলা নয়, সারা ভারতের তুমি দাদা। আমি একটু ঠাট্টা করছিলাম তো। আমার পয়সা কি হবে? পয়সা পরে নিলেও হবে। আমি যাচ্ছি, টাটা, বাই বাই। গুরু জমে গেল, গুরু জমে গেল। বাঘা দৌড়চ্ছে যমুনার পিছনে, আর যমুনা দৌড়চ্ছে প্রাণ হাতে নিয়ে। লো, যমুনা পড়ে গেল, আর বাঘা ঝাঁপিয়ে পড়তে গেল, ধরতে পারেনি। বাঘা দৌড়চ্ছে যমুনার দিকে, যমুনা আসছে আমাদের দিকে, আমাদের দিকে, আমাদের দিকে, আমাদের দিকে, আমাদের দিকে আসছে, আসছে আমাদের দিকে চলে এলো। জানি জানি, ওঠ, ওই মোটর সঙ্গে আমি পারবো না। আসছে, এসে গেল রে, ওঠ 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 ওঠ। গুরু গুরু গুরু, যমুনাকে বাঁচাও না গুরু, ও তো মেরে ফেলবে। ও গুরু। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।